তৃণমূল নেতানেত্রীদের একাংশের বিরুদ্ধে কাটমানি নেবার অভিযোগ যেমন নতুন নয়, তেমনি সেই কাটমানির টাকা ফেরত দেওয়াও এখন যেন নিত্যদিনের ঘটনা। বিশেষত কোচবিহার জেলার এমন ঘটনা প্রায়শই উঠে আসছে। ক্রমশ দীর্ঘ হচ্ছে কাটমানি ফেরতের ঘটনার তালিকা। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। গণরোষের জের কোচবিহারের শীতলকুচিতে আবাস যোজনার কাটমানি ফেরত দিতে বাধ্য হলেন তৃণমূল নেতারা। শীতলকুচি ব্লকের বড় পিঞ্জারির ঝাড় এলাকায় 170 নম্বর বুথে কাটমানি ফেরত দেবার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভের পর রবিবার প্রায় 50 জন উপভোক্তার হাতে মোট 1.5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয় বলে জানা গিয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য সুভাষিনী বর্মনের স্বামী দীনবন্ধু বর্মন এবং তৃণমূলের আরও কয়েকজন স্থানীয় নেতা আবাস যোজনার ঘরের জন্য উপভোক্তাদের কাছ থেকে মোটা টাকা কাটমানি নিয়েছিলেন। এবার উপভোক্তাদের বিক্ষোভের মুখে পড়েই শেষ পর্যন্ত সেই টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুন্তি বর্মন নামে এক উপভোক্তা বলেন, আমার কাছ থেকে 8,000 টাকা নেওয়া হয়েছিল, আমি 5,000 টাকা ফেরত পেয়েছি, টাকা হাতে পেয়ে আমি খুশি। কি বলছেন উপভোক্তা কুন্তি বর্মন, শুনবো। কত টাকা দিয়েছিলেন? 8,000। কত পেলেন? 5,000। কিসের জন্য দিয়েছিলেন টাকাটা? ওটা আমরা নিয়েছিল অনুদান। কি বলে নিছিল? ওই যে ইমেল বলে এটা চান্দা। তখন দিয়েছিলেন, আবার এখন কেন ফেরত নিলেন? এখন ফেরত নিতে হয়। তখন কি ভয় দেখিয়েছিল আপনাদের? না, ভয় দেখায় না, এমনি এমনি কইছে চান্দা নাকি এটা, তাই দিয়ে দিছি মন থেকে। তাতে টাকা ফেরত পেলেন, কেমন লাগছে? আজকে ফেরত পেয়ে ভালো লাগছে। পঞ্চায়েত সদস্য সুভাষিনী বর্মন বলেন, দলীয় নির্দেশে কর্মীরা উপভোক্তাদের কাছ থেকে কিছু টাকা তোলা হয়েছিল। পরবর্তীতে সেই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই অনুযায়ী উপভোক্তাদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত সদস্য সুভাষিনী বর্মন কি বলছেন, শুনবো। রাজ্যে দলের নির্দেশে জনসাধারণকে ভোট দেওয়া হয়েছিল, দলের নির্দেশে তারা 2-4 হাজার টাকা করে নিয়েছিল, সেটা আজকে আমরা জনসাধারণকে সেটা ফেরত দিচ্ছি। কতজনকে ফেরত দিলেন? কতজন? মোট কতজনকে ফেরত দিলেন? 50 জন। কত টাকা? আনুমানিক কত টাকা? আনুমানিক 1.5 লক্ষ টাকা। গোটা ঘটনায় এবার বিজেপির বক্তব্য কি শোনাই আপনাদের। কি বলছেন বিজেপি নেতা সন্তোষ বর্মন, শুনবো। 170 নম্বর বুথের পঞ্চায়েত সদস্যার স্বামী দীনবন্ধু বর্মন ওরফে অপু বর্মন এই বুথে প্রত্যেকটা পাড়ায়, একটা বুথে 3টে পাড়া আছে, 3টে পাড়ায় টাকা তোলার ক্ষেত্রে সরকারি যে যোজনাগুলো আছে, যোজনার টাকা তোলার ক্ষেত্রে ওনার একটা বিশেষ অবদান ছিল। এবং এখনও অবধি 2টে পাড়ায়, আজকে সহ 2টে পাড়ায় টাকা রিটার্ন করা হচ্ছে। উনি রেজাল্টের পরে হাওয়া, ওনার দেখা পাওয়া যাচ্ছে না। এই বুথে যে ব্যাপক হারে টাকা তুলেছিল, তারপরে উনি বেপাত্তা। বুথের যারা সাধারণ নাগরিক আছে, যারা সরকারি সুবিধাগুলো নিয়েছিল টাকার বিনিময়ে, তারা বুথ সভাপতি এবং বুথের যারা কর্মী আছে তাদের সাথে যোগাযোগ করেছিল এবং বুথ সভাপতি। আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারানোর পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতাদের কাটমানি ফেরত দেওয়ার প্রথা বেড়েই চলেছে দিনের পর দিন। এবারে কোচবিহারের শীতলকুচি বিধানসভার 170 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের সুভাষিনী রায় কাটমানির টাকা ফেরত দিলেন। কারো কাছে 8,000, 10,000 করে টাকা নেওয়া হয়েছিল, তাদেরকে অনেকে 5,000 টাকা, অনেকে টাকা ফেরত দেওয়া হলো। কাটমানির টাকা ফেরত পেয়ে খুশি সাধারণ মানুষ। দলীয় চাঁদার জন্যই এই টাকা তোলা হয়েছিল বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। বাংলা আবাস যোজনার উপভোক্তা যারা ছিলেন তাদের কাছ থেকে এই চাঁদা নেওয়া হয়েছিল, দলীয় ফান্ডেই এই টাকা নেওয়া হয়েছিল বলে পঞ্চায়েত সদস্য জানিয়েছেন। এখন সাধারণ মানুষ টাকা ফেরত চাওয়ার কারণেই ফেরত দেওয়া হচ্ছে। 4 মে রাজ্যে পালাবদল হয়। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ 15 বছরের শাসনের অবসান হয়ে বাংলায় ক্ষমতায় আসে পদ্ম শিবির। শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর বাংলার মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী স্পষ্ট ঘোষণা করেন, দুর্নীতি তিনি টলারেন্স করবেন না। দুর্নীতির প্রতি তার 0 টলারেন্স নীতি সাধারণ মানুষের মধ্যে ভয় আউট আর ভরসা ইন করে দেয়। সাধারণ মানুষ তৃণমূল আমলে যেভাবে কাটমানি দিত, সেই টাকা ফেরত চাওয়ার জন্য তাদের ভরসা আসে। এবং কোচবিহার থেকে কাকদ্বীপ একই চিত্র আমরা দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান সহ বুথ সভাপতিদের বাড়িতে বাড়িতে গিয়ে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। এই কাটমানি সিন্ডিকেট কীভাবে চলতো, ইতিপূর্বেই আজ তাক বাংলার ক্যামেরার সামনে কোচবিহারের তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য কিন্তু স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছিলেন তৃণমূলের বুথ স্তরে কমিটি ছিল, সেই কমিটির নাম ছিল বুথ কমিটি।
ওই বুথ কমিটির সদস্য থাকতেন পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত সদস্যার স্বামী, বুথ সভাপতি সহ এলাকার তৃণমূলের কাটমানি সিন্ডিকেটের নেতৃত্বরা সকলে মিলে সেই কাটমানি সিন্ডিকেট চালাতেন। সরকারি কোনো সুযোগ সুবিধায় প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পেলে অঞ্চল থেকে বা তার গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সেই তালিকা তাদের কাছে চলে আসতো এবং তারপরেই শুরু হতো কাটমানি নেওয়ার সিন্ডিকেট রাজ। উপভোক্তা টাকা তোলার জন্য ব্যাংকে যেত আর ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকতো কাটমানি সিন্ডিকেট রাজের সদস্যরা। টাকা তুলে বাইরে ফেরততেই কর করে 500 টাকার নোট হিসাব মতো কেটে নেওয়া হতো। আর যারা সেই টাকা দিতে অস্বীকার করত তাদের মিলত ধমকি, ভয়, বাড়ির মেয়েদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত, বাড়ি ভাঙচুরের হুমকি দিত। আজ তক বাংলার সামনে সেই কথাগুলোও স্বীকার করেছেন সাধারণ মানুষ। তৃণমূল আমলের এই কাটমানি সিন্ডিকেট রাজের ত্রস্ত থাকতো সাধারণ মানুষ। তাদের হুমকিতে এলাকা ছাড়া হয়েছে অনেকেই। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে থাকার পরে ক্ষমতা পরিবর্তনের জন্য বাংলায় ফিরেছিল তারা। নির্বাচন কমিশনের আশ্বাস ছিল শান্তি ও অবাধ ভোট হবে। নির্বাচন কমিশনের সেই আশ্বাসে ভরসা করে ভিন রাজ্য ফেরত মানুষরা ভোট দিয়েছেন। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার থেকে রক্ষা পেতে চেয়েছে, তারা ভোট দিয়েছেন। আর বাংলায় পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরিবর্তন। 2011 সালে বাম জামানাকে সরিয়ে তৃণমূল কংগ্রেস প্রথম পরিবর্তন সরকার আসে, আর সেই পরিবর্তনের সরকারের পরিবর্তন আসে 2026-এর বিধানসভা নির্বাচনে সরকারের ফলে। আর তখনই কিন্তু নতুন রূপ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ মানুষ বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তৃণমূল নেতাদের কাছ থেকে কাটমানির টাকা ফেরত নিচ্ছে, আর তৃণমূলের নেতারা কাটমানির টাকা ফেরত দিচ্ছেন। সে একের পর এক দৃশ্য কিন্তু আমরা আজ তক বাংলার ক্যামেরায় ধরা পড়েছে এবং আজ তক বাংলায় ফুটে উঠেছে। তৃণমূল কংগ্রেসের নেতারা যখন মাইকিং করে কাটমানি ফেরত দেওয়ার কথা জানালেন, সেই দৃশ্য যখন আজ তক বাংলায় প্রচারিত হলো তা দেশ জুড়ে ভাইরাল হয়। কোচবিহারের ঘুঘুমারির কাঁঠালতলার সেই কাহিনীর পর থেকে কিন্তু কোচবিহারে একের পর এক কাটমানি ফেরত দেওয়ার লাইন লিস্ট কিন্তু লম্বা হচ্ছে। উপপ্রধানের বাবা কোথাও টাকা ফেরত দিচ্ছেন, কোথাও বা প্রধানের ছেলে এসে কাটমানিদের টাকা ফেরত দিচ্ছেন। বাসের মেঝেই বসে টাকা ফেরত দেওয়া হচ্ছে, কোথাও বা পলাতক তৃণমূল নেতা বাড়ি ফেরার আগে মধ্যস্থতাকারী নিয়োগ করে সাধারণ মানুষের কাছে টাকা ফেরত দিয়েছে। এইভাবে টাকা ফেরতের একের পর এক দৃশ্য কিন্তু আমরা আজ তকের পর্দায় যেমন তুলে ধরেছি, তেমনই কিন্তু আজ তক বাংলার সামনে এবার শীতলকুচির এই বুথের কাহিনী করছি। সুভাষিনী রায় কিন্তু স্পষ্ট জানিয়েছেন দলের নির্দেশে তহবিলের জন্য টাকা তোলা হয়েছে, আর সাধারণ মানুষ ফেরত চাইছেন। সাধারণ মানুষ বলেছেন চাঁদা চেয়েছিল, সেই কারণে টাকা দেওয়া হয়েছে। এখন আমার সরকার পরিবর্তন হয়েছে, সেই কারণে টাকা ফেরত পেয়েছি। আর তৃণমূলের এই কাটমানি রাজের বিরুদ্ধে সাধারণ মানুষ ত্রস্ত ছিলেন, সেই কারণে কাটমানি ফেরত দিয়েও অনেক তৃণমূল কংগ্রেসের নেতা কিন্তু রেহাই পায়নি। কোচবিহারের নাটাবাড়ি বিধানসভার পানিশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতা কাটমানি ফেরত দেওয়ার পরে ডিম থেরাপি দিয়েছে সাধারণ মানুষ। আর বাংলার নতুন এই ডিম থেরাপির ভয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা দ্রুত তার সঙ্গে কাটমানি ফেরত দিচ্ছেন। কোচবিহার থেকে কাকদ্বীপ এই দৃশ্য দেখা যাচ্ছে, কোচবিহার বিভিন্ন বিধানসভায় এই দৃশ্য কিন্তু আমরা বারবার আজ তক ক্যামেরার সামনে তুলে ধরেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করুন।